কাশ্মীরে হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে দেশটিকে গাজা বানানোর হুমকি দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। হুঁশিয়ারি দিয়ে ২৬-এর বদলে ২৬০ মুসলিমকে হত্যা করার হুমকিও দিয়েছেন তিনি। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীর গুলিতে ২৬ জনের নিহতের ঘটনায় উত্তাল ভারত। এই হামলার পেছনে পাকিস্তানের যোগসাজশ রয়েছে বলে দাবি করে সিন্ধু চুক্তি বাতিল, আটারির দরজা বন্ধ, ভিসা বাতিল সহ ৫টি করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। যদিও পাকিস্তান সেই অভিযোগ পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। এদিকে এই হামলায় হিন্দুদেরকে টার্গেট করে ঘটানো হয়েছে বলে দাবি করেছে দেশটির হিন্দুত্ববাদী ও বিজেপি নেতারা। পোড়ানো হয়েছে পাকিস্তানের পতাকা এবং বিজেপি সরকারকে পাকিস্তানের গাজার মতো ইসরায়েলি আগ্রাসন চালানোর আহ্বান জানিয়েছে হিন্দুত্ববাদী বিজেপি নেতারা। ইসরায়েল যেমন গাজাকে ধ্বংস করেছে, পাকিস্তানের ধ্বংস প্রার্থনা করল। কাশ্মীরের ওই ঘটনায় নিহত পর্যটকদের মধ্যে ৩ জন ছিলেন কলকাতার। এর মধ্যে বেহালার শখের বাজারের সমীর গুহ এবং পাটুলির বৈষ্ণবঘাটার বিতান অধিকারী। তাদের মরদেহ নিতে আগে থেকেই সেখানে অপেক্ষা করেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তমলুকের বিজেপি সাংসদ অগ্নিমিত্রা পল সহ আরও অনেকে। টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বিমানবন্দরে বিতানের ছেলেকে কোলে তুলে নিতে দেখা যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। বিতানের স্ত্রী তখন অঝরে কাঁদতে থাকেন। বিতানের ছেলেকে কোলে নিয়ে শুভেন্দু অধিকারী আশ্বস্ত করেন এই জিনিস বরদাস্ত করা হবে না। বিতানের স্ত্রীকে আশ্বস্ত করার চেষ্টা করেন বিরোধী দলনেতা। সেই সাথে নিজেকে নরেন্দ্র মোদীর শিষ্য দাবি করে পাকিস্তানে গাজার মতো ইসরায়েলি আগ্রাসন চালানোর হুমকি দিয়েছেন। সেই সাথে হুঁশিয়ারি দিয়ে ২৬-এর বদলে ২৬০ মুসলিমকে হত্যা করার হুমকিও দিয়েছেন তিনি। আমি তো বলবো, ইসরায়েলের প্রধানমন্ত্রী যেমন গাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন, এই ক্রস বর্ডার টেররিজম যারা করছে তাদেরকেও মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া উচিত। এবং আমরা যারা ভারতীয় এবং সনাতন, আমরা ২৬০টা দেহ চাই জিহাদে। ২৬টা মেরেছে হিন্দু বলে, আমরা ২৬০টা দেহ চাইছি। ভারত মাতা কি, ২৬০টা দেহ চাইছি। মঙ্গলবার পেহেলগামের জনপ্রিয় ম্যাগি পয়েন্ট বা মিনি সুইজারল্যান্ডের বৈচরণ ঘাসের মাঠ লাগোয়া এলাকায় পর্যটকদের উপরে হামলা চালায় বন্দুকধারীরা। হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৬ জন। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী প্রায় ৪০ মিনিট ধরে সন্ত্রাসীরা এই তাণ্ডবলীলা চালায়। বেঁচে ফেরা অনেকের দাবি, রীতিমতো পরিচয় জেনে তারপর হত্যা করা হয় পর্যটকদের। অপারেশনের পর ধীরে সুস্থে এলাকা ছাড়ে বন্দুকধারীরা। এদিকে এ ঘটনায় ভারত সরকার পাকিস্তানের দিকে আঙ্গুল তুললেও অভিযোগ উঠেছে মোদী সরকারের দিকেও। অনেকে এই ঘটনা বিজেপির সাজানো বলেও দাবি করছেন। আরিফ হাসান, এটিএন নিউজ।